পোলাপান নিয়ে আমরা ৮ জন মানুষ। এখন আমাদের খাওয়া দাওয়া তো থাক দূরের কথা, চিকিৎসা চালাতে অনেক কষ্ট হয়ে যায়। একসময় ভ্যান চালিয়েই সততা আর পরিশ্রমের ঘামে ৫ সন্তানের মুখে খাবার তুলে দিতেন জাহাঙ্গীর আলম। প্রতিটি দিন ছিল সংগ্রামের, কিন্তু ছিল বেঁচে থাকার আশা। কিন্তু মাত্র ৬ মাস আগে ফুসফুসে ক্যান্সার ধরা পড়ার পর মুহূর্তেই বদলে যায় তার জীবনের সবকিছু। চিকিৎসার জন্য যা কিছু সঞ্চয় ছিল সব শেষ। এরপর ধার দেনা করে কোনোভাবে চিকিৎসা চালিয়ে গেলেও এখন ঋণের বোঝা এতটাই ভারী যে প্রয়োজনীয় চিকিৎসাও প্রায় বন্ধ হওয়ার পথে। চিকিৎসা করাইছি আর ফুসফুস ক্যান্সার ধরা খাইছে। আমি অনেক টাকা পয়সা খরচ করছি। আমি জমি কদ্দুরা ছিল লইছে, এটাও আমি বিক্রি করে ফেলাইছি। এখন আমার অনেক ধার দেনা হয়ে গেছে। আমি অনেক এসব ফলা পাইলে আমি কীভাবে খামো, কীভাবে চলবো, আমার ফলা এনে স্কুলের খরচ, টাকা পয়সা, খাতা কলম, কীভাবে আমি সেগুলো ভাত খাওয়ামো, কীভাবে কিনবো, আমি অনেক দেনা পড়ে গেছি। আপনারা যদি আমার পাশে থাকেন, আমার সাহায্য করেন, সাহায্যের হাত বাড়ান, তবে আমি এই হোলা মানিয়াগুলো খাইতে পারবো, আমার স্বামীর চিকিৎসা চালাইতে পারবো। আজ জাহাঙ্গীর আলম নিজের জীবনের চেয়েও বেশি চিন্তিত তার ৫ সন্তানের ভবিষ্যৎ নিয়ে। ২ ছেলে ও ৩ মেয়ের মুখের দিকে তাকিয়ে প্রতিদিন বুক ভরা কষ্ট নিয়েই কাটছে তাদের জীবন। অনেক সময় দুবেলা খাবারও জোটে না। পোলাপান নিয়ে আমরা ৮ জন মানুষ। এখন আমাদের খাওয়া দাওয়া তো থাক দূরের কথা, চিকিৎসা চালাতে অনেক কষ্ট হয়ে যায়। আমার ফুসফুসিতে ক্যান্সার। এখন এই অনেক টাকা আমি দেনা হয়ে গেছি, এখন আর চালাতে পারতেছি না। তাই আপনাকে কিছু সহযোগিতা আমি কামনা করি। আজকে আমরা রোগ ধরা পড়ছে আজকে ৬ মাস। ৬ মাসতে আমি এখন কেমোথেরাপি দিতেছি, এখন আর পারতেছি না। জায়গা জমি নাই, আমি শ্বশুর এলাকায় শ্বশুরকে জমিতে থাকি। লক্ষ্মীপুর সদর উপজেলার আলীপুর গ্রামের হাওলাদার বাড়ির ছোট্ট একটি ঘরই এখন তাদের একমাত্র আশ্রয়। সেটিও শ্বশুরের দেওয়া এক টুকরো জমির উপর নির্মিত। যুদ্ধ করে জীবন চালাইতো, ঠিক আছে। উনি অনেক কষ্ট করতো, অনেক পরিশ্রম করতো। উনি ভ্যান গাড়ি চালাইতো, ঠিক আছে। অনেক কষ্ট করে তার এই অবস্থায়, তার অবস্থা মানে সে অনেক বড় একটা রোগে আক্রান্ত। প্রতিবেশীরা জানান জাহাঙ্গীর ছিলেন একজন সৎ, পরিশ্রমী ও আত্মমর্যাদা সম্পন্ন মানুষ। কখনো কারো কাছে হাত পাতেননি, কিন্তু ক্যান্সারের নির্মম আঘাতে আজ তিনি অসহায়। এই মুহূর্তে তার সবচেয়ে বড় প্রয়োজন চিকিৎসা চালিয়ে যাওয়ার সুযোগ এবং ৫টি নিষ্পাপ সন্তানের মুখে দুবেলা খাবার নিশ্চিত করা। সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন এবং মানবিক মানুষের সামান্য সহযোগিতাও ফিরিয়ে আনতে পারে এই পরিবারটির বেঁচে থাকার আশা। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।